নবী আমার বলেছেন, কিয়ামতের দিন মানুষের যদি একটা নেকি কমে যায়, চাহে মায় লোক হোক, মদলোক হোক, নর হোক কিংবা নারী হোক, আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের দিন বান্দাকে বলবে, বান্দারে একটা নেকি তোমার কমে গেছে রে বান্দা। যদি তুমি দুনিয়াতে তোমার কেউ যদি ছিল, আজকে তুমি কিয়ামতের মাঠে খোঁজাখুঁজি করো, যদি একটা নেকি তুমি আনতে পারো, কেউ যদি তোমাকে একটা নেকি দিয়ে দেয়, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাকে জান্নাত দান করে দেব। দেখো তো একটা নেকি কেউর কাছে পাও কি পাও না। আল্লাহ তাআলার কোরআন বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। এই ভাই মুসলমান, এবার লোকটা বলবে, আল্লাহ আমার একটা নেকি কমে গেছি, আমি নেকি আনতে পারবো, কার কাছে নেকি তুমি আনবে? এবার লোকটা বলবে, রব্বুল আমিন দুনিয়াতে আমার ভাই ছিল, আমার আদরের ভাই ছিল, আমার পরেশগার ভাই ছিল, আমার খুব মহব্বতের ভালোবাসার ভাই ছিল, ওই ভাইকে আমি খুব ভালোবাসতাম, ওই ভাইয়ের কাছে আমি নেকি পেয়ে যাব, আমাকে একটু সময় দেন, আমাকে একটু টাইম দেন, আমি ভাইয়ের কাছে নেকি আনতে যাই। আল্লাহ বলবেন, বান্দারে যাও যাও, তোমার ভাইয়ের কাছ থেকে তুমি নেকি নিয়ে এসো। এবার লোকটা খুঁজতে 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 খুঁজতে, ওরে আল্লাহ, চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরবে, ভাইকে ডাকবে, ভাই হে কোথায় আছিস সে ভাই, একটু তুই আমাকে দেখা দেই। এই কত কত কোটি কোটি মানুষ কিয়ামতের মাঠে থাকবে। এবার খুঁজতে 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 কিন্তু ভাইকে পেয়ে যাবে। এবার চিনতে পারবে, এটা হলো আমার ভাই, এটা হলো আব্দুর রহমান আমার ভাই, এই আব্দুল সাত্তার এটা আমার ভাই, এই জামশেদ আলী আমার ভাই, এই জামিরুল ইসলাম আমার ভাই। এই করে করে ভাইকে চিনতে পারবে। এবার ভাইকে বলবে, ভাই ও আমার আদরের ভাই, আজকে আমি একটা নেকির কারণে জাহান্নাম যেতে হয়েছে ভাই রে। দুনিয়াতে তোমাকে আমি পড়ি একটা মৌলানা করেছিলাম, দুনিয়াতে তোমাকে আমি মাস্টার করেছিলাম, দুনিয়াতে আমি তোমাকে ডাক্তার করেছিলাম। আমার ভাই দুনিয়াতে আমি কত কষ্ট করেছি রে ভাই, আমি ছিঁড়া চাপ্পল পিন্দে পিন্দে দিন কেটেছি রে ভাই, আমি প্লাস্টিকের লুঙ্গি পিন্দে পিন্দে দিন কেটেছি। কিন্তু যখন তুই পড়িতে গেছিলি, তোর পকেটে আমি না খেয়ে, পকেটে টাকা না রেখে তোর পকেট ভর্তি করে দিয়ে পাঠালছি। ভাইরে দুনিয়াতে যদি তোকে কেউ একটু কুনজরে দেখেছিল, দুনিয়াতে যদি তোর পরে একটু কেউ জুলুম করেছিল, আমি লাঠি নিয়ে তোর তরফ থেকে দাঁড় হয়ে গেছিলাম। বন্ধু ভাই, আমার সাথীরা শুনেন, এবার লোকটা বলবে, ভাই রে আজকে তোর হতভাগা ভাই কিয়ামতের মাঠে একটা নেকি কমে গেছে রে ভাই, তারা জোর পাল্লাতে একটা নেকি কম আছে, ওই নেকিটা তোমার কাছে আনতে এসেছি, যদি তুমি আমাকে নেকিটা দিয়ে দাও, আমি আল্লাহর জান্নাতে চলে যাব, আমি আল্লাহর জাহান্নাম থেকে বেঁচে যাব। এজন্য ভাই রে তুমি একটা নেকি গুলা দয়া করে আমাকে দিয়ে দাও। ওরে আল্লাহ, আল্লাহর কোরআন বলছেন, রে দুনিয়ার মানুষ, যে ভাইকে তুমি এত ভালোবাসো, এত আদর করো, যে ভাইকে তুমি কলেজার থেকে বেশি ভালোবেসেছো দুনিয়াতে, ওই তোমার ভাইয়ের কাছ থেকে যখন তুমি একটা নেকি চাইবে, তোমার ভাই কি বলবে জানেন? আল্লাহর কোরআন বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, তোমার ভাই ওখান থেকে তোমার কাছ থেকে পালিয়ে যাবে, এই কথা বলে পালিয়ে যাবে। হতভাগা মানুষ, কাকে তুমি ভাই বলছো রে? দুনিয়াতে আমার ভাইটা কেউ ছিল না, দুনিয়াতে কোনো মানুষের আমি ভাই ছিলাম না, আমি একাই ছিলাম। আপনাকে চিনার দেবে না, আপনাকে নেকে দেবে না, এই কথা বলে আপনার কাছ থেকে পালিয়ে যাবে। দুনিয়াতে আমার ভাই বলে কেউ ছিল না। নারে তাকবীর! আল্লাহর নবী দিনের নবী গো, নবী ছিলেন দিনের দিওয়ানা। আল্লাহর নবী দিনের নবী গো, নবী ছিলেন দিনের দিওয়ানা। দেখা নবীর মুজিজা ভাগবতী মা খাদিজা, সইপে দিলেন জীবন আর জৈবন। দেখা নবীর মুজিজা ভাগবতী মা খাদিজা, সইপে দিলেন জীবন আর জৈবন। আল্লাহর নবী দিনের নবী গো, নবী ছিলেন দিনের দিওয়ানা। ভাই কেউ চিনতে পারছে, কিন্তু ভাই চিনার দিল না, কানতে কানতে চলে যাবে মিজানের কাছে। আল্লাহ বলবেন, বান্দারে
তোমার ভাইকে কি তুমি পাওনি রে বান্দা? জি আল্লাহ পেয়েছি। তাহলে তোমার ভাইকে তোমাকে নেকি দিয়েছি, আল্লাহ জি নেকি দেয়নি। এবার বলবে আল্লাহ, রে বান্দা তোমার ভাই তোমাকে নেকি দিল না, তাহলে তুমি এখন কি করবে রে বান্দা বলো? আল্লাহর কোরআন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি। আল্লাহ আমাকে ভাই নেকি দিল না, কিন্তু একটা আমার দরদিনী আছেন, সেটা হলো আমার মা। মা নেকি দেবে আল্লাহ। মা ছাড়া দরদে হবে নাই রে দুনিয়ায়, মার মতো দরদে কেহ নাই। মা ছাড়া না দরদে হবে নাই রে দুনিয়ায়, মার মতো দরদে কেহ নাই। কত বছর হইল গত, কত বছর হইল গত, মায়ের দেখা নাই রে দুনিয়ায়, মার মতো দরদে কেহ নাই। মা ছাড়া দরদে হবে নাই রে দুনিয়ায়, মার মতো দরদে কেহ নাই। মা কত দরদে জিনিস, সুবহানাল্লাহ। জানেন আল্লাহ নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে আছেন, আর একজন মহিলা নবীর বাড়িতে এসেছেন। বাড়ি আসার পর বলছেন যে কিছু খেতে থাকলে খেতে দাও। নবীর স্ত্রীকে বলছেন কিছু খেতে থাকলে কিছু খেতে দাও। মা আয়েশা বলছেন যে আমি বাড়িতে কুড়িয়ে কাড়িয়ে দেখছি কিচ্ছু নাই, একটাই মাত্র খাজুর পেয়েছি। কি পেয়েছি? খাজুর পেয়েছি। ওই খাজুরটা কি? নবীর স্ত্রী মা আয়েশা বলছেন আমি মহিলাকে দিয়ে দিলাম যে খাজুরটা তুমি লাও। কিন্তু ওই মায়ের লোকের সাথে দুটা বেটি আছে। কি আছে? দুটা বেটি আছে। মা বলছে আল্লাহ রে, একটা খাজুর আর মানুষ আছে তিনটে। কয়টা মানুষ? তিনটে মানুষ আছে রে আল্লাহ, কেমন করে কি করব? বেটি আমার সাথে দুটা আছে আর আমি শুধু নিজে আছে তিনজন, আর একটা খাজুর, কেমন করে কি করব? ওরে আল্লাহ, মা একটা এমন দরদি, কবিতায় বলছেন কত আদর করতো মা। দেখেন এবার নবীর বিবি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি নিজের চোখে চোখে দেখলাম যে আমি যখন মহিলাটাকে একটা খাজর দিলাম, ওই মহিলা আমাকে দোয়া দিচ্ছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেন তোমাকে কবরের আযাব থেকে বাঁচিয়ে নেয়। দোয়া দিলেন, আমি একটা খাজর দিলাম তো আমাকে দোয়া দিচ্ছে আল্লাহ যেন তোমাকে কবর আযাব থেকে বাঁচায়। এদিকের ঘটনা আমি যাব না, পরে কি হলো না হলো। এবার মহিলা কি করছেন দেখেন, খাজুরটাকে ভেঙে দু টুকরা করলেন। একটা খাজুরকে ভেঙে দু টুকরা করলেন। এক টুকরা খাজুর এক বেটিকে দিয়ে দিলেন, আর এক টুকরা খাজুর এক বেটিকে দিয়ে দিলেন। এবং বন্ধুরা, মা নিজে না খেয়ে থেকে গেলেন। আজকে দেখেন আমার কুশিয়ার এই মাদ্রাসার জন্য কত মা জালসা শুনতে এসেছেন। ওরে আল্লাহ, বেটা যদি তিনটে চারটে আছে, বেটা বেটি আছে, যদি এখন বিস্কুট কোনো জায়গাতে পেয়েছি, এখানটা পাঁপড় যদি কোনো জায়গাতে পেয়েছি, একটু 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 করে ভাঙ্গে ভাঙ্গে মা সবটি ছেলেকে খাইয়ে দিবি, কিন্তু মা নিজে খাবে না। সুবহানাল্লাহ। তাই লোকটা বলবেন আল্লাহ আমার মা আছে, মা আমাকে নেকি দিয়ে দিবে। আল্লাহ বলবেন বান্দা তোমার মা তোমাকে নেকি দিবে? তোমার ভরসা আছে? জি আল্লাহ আমাকে নেকি দিবে। এবার লোকটা আবার কিয়ামতের দিন খুঁজতে লাগবে। খুঁজতে 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 বন্ধরে এবার মাকে কিন্তু লোকটা পেয়ে যাবে। মাকে যেমন পেয়ে যাবে, মাকে বলবে মা গে আমি তোর হতভাগা সন্তান গে মা, মাগে আয় তোর সাথে কিয়ামতের দিন দেখা পেয়েছি গে মা। মাকে বলবে মা গে আমি যখন তোর পেটে ছিল গে মা, আমার জন্য কত কষ্ট করেছিলে গে মা। মাগে যখন যখন দিন চলে যায়, মা যখন আমি তোর পেটে ছিল, তোর চলাতে কত কষ্ট হয়েছিল, তোর বসাতে কত কষ্ট হয়েছিল, মাগে তোর পেশাব পায়খানাতে কষ্ট হয়েছিল। মাগে সারাদিন কাম কাজ করার পর সন্ধ্যাবেলাতে মা ভাত নিয়ে ছাতু নিয়ে তুই রুটি নিয়ে খেতে বসেছিলি, এমনি সময়তে মা পেটের ভিতরে একটা এমন হুড়া দিয়ে দিলাম, এমন একটা গোতা দিয়ে দিলাম মা, বিষে তোর চোখ দিয়ে ঝরঝর 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 করে পানি ঝরতে লাগলো। মা তুই বিছানায় হিলানা দিয়ে দিলে, মা তুই
দেওয়ালে হিলানা দিয়ে দিলি, মা গে তুই বালিশে হিলানা দিয়ে কানতে 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 রাত কাটিয়ে দিলি, মা তাও তুই আমাকে কোনো গালি দিসনি। মাকে আমার জন্য কত কষ্ট করেছিলে গে মা। যেদিন দুনিয়াতে আমি এসেছিলাম মা, যেদিন আমার দুনিয়াতে আসার সময় হয়েছিল, শাশুমার কাছ থেকে তুই মা মাপ চেয়েছিলে। মা তোমার বউ হয়ে এতদিন আমি থাকলাম, তোমার বাড়িতে আমি জীবনযাপন করলাম। মাগো আজকে আমি হসপিটালে চলে যাই, আজকে আমাকে মেডিকেলে চলে যেতে হবে। যদি আপনার বাড়িতে আমি কোনো ভুল করে থাকি, আপনার যদি আমি কোনো ক্ষতি করে থাকি, আর বাঁচবো কি মরবো আল্লাহ ছাড়া কেউ জানে না। মা তুমি দয়া করে বেটি মনে করে আমাকে ক্ষমা করে দাও। মা তুমি শ্বশুরের কাছে গিয়ে শ্বশুরের হাত ধরে মাপ চেয়েছো। শ্বশুর আব্বা